দুম্বা মরুর প্রাণী হলেও এখন আর বিদেশ নয়। নীলফামারীর সৈয়দপুরে গড়ে উঠেছে দুম্বার খামার। কোরবানির ঈদকে সামনে রেখে জমজমাট প্রস্তুতি চলছে খামারে। কথা হচ্ছে সৈয়দপুরের বোতলাগাড়ি ইউনিয়নের কাথারিপাড়া গ্রামের রবিউল ইসলামের খামার নিয়ে। মাত্র 2টি দুম্বা দিয়ে যাত্রা শুরু হলেও এখন খামারে রয়েছে 27টি সুস্থ সবল দুম্বা। বড় ভাইয়ের পরামর্শে প্রথমে 2টি, পরে আরো 6টি দুম্বা এনেছিল রবিউল। কিছুদিনের মধ্যেই দুম্বা বাচ্চা দেওয়া শুরু করে। দুম্বাগুলোর বয়স 2 বছর। প্রতিটির ওজন 50 থেকে 100 কেজির মধ্যে। এদের বাজার মূল্য ধরা হচ্ছে 1.5 থেকে 2.5 লক্ষ টাকা পর্যন্ত। প্রতিদিনই আশেপাশের এলাকা থেকে মানুষজন আসছেন খামারটি ঘুরে দেখতে। অনেকেই আসে দুম্বা দেখতে, আমাদেরকেও ভালো লাগে, আমরাও অনেক আনন্দ পাই। রবিউল ইসলাম 2টি দুম্বা দিয়ে শুরু করলেও এখন তার খামারে আছে 27টি দুম্বা। এটি পশুপালনের নতুন দৃষ্টান্ত। প্রাণী সম্পদ অধিদপ্তর সবসময় সহায়তা দিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন ভেটেরিনারি কর্মকর্তা। তিনি 2টি দুম্বা দিয়ে একটি খামার শুরু করেন। বর্তমানে তার খামারে প্রায় 27টি দুম্বা রয়েছে। দুম্বাগুলির চেহারাও বর্তমানে ভালো, প্রত্যেকটি হয়তো 40 থেকে 50 কেজি, এমনকি একটি দুম্বা আছে প্রায় 80 কেজির মতো ওজন। তিনি একজন ভালো উদ্যোক্তা, নিজে খাদ্য তৈরি করেন। তার খামারে একটি ঘাসের প্লট রয়েছে। তিনি মোটামুটি প্রশিক্ষণপ্রাপ্ত একজন কর্মী। তার খামারটি আমি নিজে পরিদর্শন করেছি, তাকে বেশ কিছু পরামর্শ দিয়েছি। আমাদের ডিপার্টমেন্ট থেকে তার এই দুম্বাগুলিকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিন এবং কৃমিনাশক ওষুধ এবং চিকিৎসা পরামর্শ দেওয়া হবে মর্মে তাকে আমি আশ্বস্ত করেছি। এবং আমাদের সৈয়দপুর উপজেলার যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, তিনিও আমার সঙ্গে ছিলেন। তিনিও তাকে বলেছেন যে কোনো সমস্যা হলে উনি যেন সৈয়দপুর উপজেলায় প্রাথমিকভাবে যোগাযোগ করে, পরবর্তীতে আমাদের জেলা পর্যায়ে যোগাযোগ করলেও তাকে সার্বিকভাবে সহযোগিতা করা হবে। দুম্বাগুলোকে কাঁচা ঘাস, ভুসি, খোলসহ নানা ধরনের খাবার খাওয়ানো হয়। পশুগুলোর দেখাশোনার জন্য রয়েছে 2 জন কর্মচারীও। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।